ছোটবেলা থেকে অনেক দুরন্ত ছিলাম আমি, কোনো বাধা আসেনি। 17 বছর বয়সেই প্রথম জানলাম নারী পুরুষ এক না, সমাজ দুটোকে আলাদা চোখে দেখে। কারণ আমি বৈষম্য বলতে বুঝতাম মিনা কার্টুনে যে মিনাকে অর্ধেক ডিম খেতে দেওয়া হতো সেটাকে, কিন্তু আমি তো পুরো ডিমই খাই, আমার সাথে কিসের বৈষম্য? এইচএসসি পাশের পর প্রথম একা পথ চলা শুরু, তখনই আমার এই নারী হয়ে ওঠা। অনেক বিকৃত রুচির পুরুষ দেখলাম, যারা আমার পরিচয় হিসেবে শুধু দেখতে চাইতো আমি একটা মেয়ে। ওই সময় নিজের বাবা ছাড়া সব পুরুষকে কেমন যেন অবিশ্বাস হতো। নৃবিজ্ঞানে পড়া শুরু করলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জীবনের নানা ব্যাখ্যা দাঁড় করাতে শিখলাম, বুঝতে শিখলাম বৈষম্য কী। এক শিক্ষকের সহযোগিতায় ঢাকার বাইরে একটা গবেষণা কাজ করার সুযোগ হলো। একটা ছেলে একটা মেয়ে যেতে পারবে। বাবা সরাসরি না বললেন, আমাদের সমাজ নাকি ভালো চোখে দেখে না। ধাক্কা খেলাম, অন্ধকার দেখলাম। পুরনো অ্যালবাম উল্টে দেখলাম ছেলের অভাব পূরণের জন্য ছোটবেলায় আমাকে ছেলেদের পোশাক পরিয়ে রেখেছিল বাবা, যেটাকে আমি ভেবে এসেছি বাবা আমাকে স্বাধীনতা দিচ্ছেন। আমার ছবি আঁকার ক্যানভাসগুলো এই বৈষম্য দেখতে পারেনি। নিজেকে অ্যাকোয়ারিয়ামের মাছ মনে হলো, অথচ আমি ভাবতাম আমি সাগরের মাছ। বাবার মতে সাগরে নাকি অনেক দুষ্টু মাছ আছে যারা আমাকে খেয়ে ফেলবে। ভেবে পেলাম না দুষ্টু মাছের ভয়ে আমি কেন সাগরে যাব না। আমার ডানায় সুতা বাঁধা ছিল, আমি বুঝিনি। নতুন করে ভাবতে শিখলাম, নতুন করে আঁকতে শিখলাম। নারী জীবনে চলার পথে জটিলতা সংগ্রামকে ক্যানভাসে আনতে শিখেছি আমি। কাজ করতে গেলাম ঢাকার বাইরে। বোন, ভাই, বন্ধু অনেকেই সহযোগিতা পেয়েছি, আরও পেতে চাই। দূরের পথ চলতে চাই, সাগরে যেতে চাই আমি।